আজকে আমরা আমাদের বাসায় খুবই মজাদার একটা শরবত তৈরি করব। আমাদের এই আয়োজন দেখে অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন এটা কিসের শরবত। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমরা শরবতটা তৈরি করেছি দেখা যাক। এখানে আমরা প্রথমেই তরমুজের স্লাইস নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব, তবে তার আগে এটা থেকে বিচিগুলো ছাড়িয়ে নিব। সম্পূর্ণভাবে ছাড়ানো সম্ভব না হলেও কিছুটা অংশ থেকেই যাবে। তারপরেও যতটা সম্ভব আমরা যতটা পেরেছি এটার বিচিগুলো ফেলে দিয়ে আমরা তরমুজটাকে কেটে নিয়েছি। আমাদের তরমুজ কাটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন আমরা এতে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা স্বাদের উপর নির্ভর করে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আজকের এই মজাদার শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই তরমুজের সিজনে একবার হলেও তৈরি করে খাবেন। আমাদের তরমুজ ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ছেঁকে নিয়েছি। আর এতে আমরা অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের রেডি করা দুধ। আজকের এই শরবতটা আপনারা যদি ইফতারিতে তৈরি করে খান তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং অনেক মজা হবে, অনেক ভালো লাগবে। সারাদিনের ক্লান্তি এক গ্লাস শরবতেই চলে যাবে। এখন আমরা এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো আজকের আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এছাড়াও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার পরিবার পরিজনদের সাথে এবং আপনার বন্ধু মহলের সাথে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।